welcome back to another vlog of @paribike channel. It's a brand new day and a brand new vlog. শুভ মহালয়া সবাইকে, দেবীপক্ষের সূচনা হয়ে গেল। তো দারুণ লাগছে সকালবেলাটা, কিন্তু ঠিক দুর্গাপূজা ওয়েদার না, কারণ বৃষ্টি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলো। এখনও ঝিরিঝিরি পড়ে চলেছে, যে আমার গায়ে পড়ছে, এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ে চলেছে। ওদিকে ওর পড়তে এসছে, পড়াচ্ছে ও এখন। আমার আজকে সকালে পড়ানো ছিল না, পুজো টুজো দিয়ে নিয়ে উঠলাম, উঠে তোমাদের সাথে কথা বলতে এলাম। তা সকালবেলা তো মহালয়া শুনেছি, আশা করি তোমরাও সবাই শুনেছো। আমরা এই 90s আর 80s কিডরা বেশিরভাগ এটার মর্যাদাটা আশা করি বুঝি। এখনকার বাচ্চারা কতটা বোঝে তা জানি না, হয়তো বোঝে অনেকে, হয়তো বোঝে না অনেকে, কিন্তু আমরা 90s আর 80s কিডরা তো মানে প্রচুরভাবে এটাকে ফিল করি নিজেদের মধ্যে। প্লাস সকালবেলায় মহালয়া দেখা ওঠার পরে ফেসবুকেতে আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম, কার্টুন আর কি, অ্যানিমেশন ভিডিও দেখলাম এই মহালয়া নিয়ে। ওটা দেখে জাস্ট গায়ে কাঁটাও দিয়ে উঠলো, চোখে জলও চলে এলো, যে হ্যাঁ সত্যি তখনকার দিনে কী ছিল লাইফ, আর এখনকার দিনে এসে এই সবাই কর্মব্যস্ততা, এই বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, বা তোমার ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে, এ করছে, এইসব ভাইবই পাচ্ছে না, মহালয়া ফেলার বা দুর্গাপুজোর গন্ধও পাচ্ছে না। তো সেটা একটা কেমন কষ্ট। মা ফোন করে ছেলেকে বলছে যে মহালয়া শুনলি, বললে আমি তো জানিই না আজকে মহালয়া। তো যাই হোক, কাজ করছিলাম, ডেডলাইন ছিল অনেক রাত্রে অবধি, এরকম একটা জিনিস দেখলাম, তো খুব ভালো লাগলো দেখে ওটা। মানে আমি শেয়ারও করলাম আমার ফেসবুক প্রোফাইলেতে। তা তোমাদের মধ্যে যারা আমার ফেসবুক প্রোফাইলে আছে তারা দেখতে পারবে ওটা। যাই হোক, চলো তো আজকের দিনটাকে শুরু করি। এদিকে মা আসছে, আনন্দ হবে, সব কিছু হবে, এদিকে বৃষ্টি জোরে নামছে। তারপর আজকের দিনটা কীভাবে কাটানো যায় না যায় দেখি। আমার অফিস ছুটি আছে, তবে টুকিটাকি কিছু কাজ থাকলে কিছু ক্লায়েন্টের হয়তো আমায় করে দিতে হতে পারে, তবে মোস্টলি ছুটিই আছে, খুব একটা চাপ থাকবে না। তো চলো আজকের দিনটাকে। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল পড়াতে বসে গেছি। মহালয়ার দিন কেউ মহালয়া দেখেনি, সবাই পাছু উল্টে ঘুমাচ্ছিল। এখনকার বাচ্চারা এইসব বুঝবে না, আমরা ও দেখেছো, যাক একজন দেখেছে, একজন মহালয়া পুরোটা দেখেছো 5টা থেকে। কখন বৃষ্টি শুরু হয়েছিল? প্রথমে মেঘ হচ্ছিল, সকালে হাওয়া দিচ্ছিল, তারপর তো আসতে শুরু হলো, তারপরে মাঝখানে একটু জোরে হলো, আবার কম হলো, আবার জোরে হলো। যাই হোক, আমি তো ভেবেছি সকালে কেউ আর পড়তেই আসতে, যেদিনই সকালে ডাকি সেদিনই বৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, আর বাকিরা কেউ দেখেইনি, দেখেছো? মানে ঘুমোতে এদের সব মহালয়াদের দ্বারা হলো, তুমি দেখেন। তো যাই হোক, সকাল পড়াতে বসে গেছি, পড়িয়ে টড়িয়ে নিই। তারপরে উদ্দেশ্যে শ্রেয়ানকে ছুটি দিয়ে দিয়েছিলাম, শ্রেয়ানের সব পড়া রেডি ছিল। সুমিতের আসার কথা আছে, তবে একটু লেটে আসার কথা আছে, ও এসে পড়া দেবে আর যাবে। তো দেখা যাক আসতে পারি কি না। আর এদেরকে পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। আর সকালবেলা ওদিকটা আজকে মোটামুটি হালকা করে এসছি, এখনও ঘরের কাজকর্ম মোটামুটি একটুখানি রেডি করলে, যেহেতু ওরও আজকে অফিস ছুটি। অ্যাকচুয়ালি আজকে 2রা অক্টোবর গান্ধী বার্থডে আছে, সেটারই ছুটি ওর, আর আমারও তাই। প্লাস আজকে মহালয়া পড়ে গেছে, মানে একটা ছুটি আমার এদিকে নষ্ট। তো আর কি করা যাবে, সবারই তাই। স্কুলও সবার ছুটি আছে বলে সকালে পড়ানোটা রেখেছিলাম, যেমন তোমাদের গতকাল বলেছি আমি। আজ অসম্ভব ঘাড়ে যন্ত্রণা করছে আবার, তাই আবার স্প্রেটা লাগালাম, লাগিয়ে দিল। তো ওষুধও খেতে হবে মনে হচ্ছে, কিন্তু এই ওয়েদারের জন্য হলো নাকি আবার বেড়ে গেল বুঝতে পারছি না। কাল অবধি তো ভালোই ছিলাম, কিন্তু আজকে আবার ব্যথাটা বাড়ছে। তো দেখা যাক কী হয় না হয়, এখনও তো ওষুধের ডোজ আছে, খেতে হবে। তো তারপরে রান্নাঘরের দিকে যাব, আগে পড়িয়ে টড়িয়ে নিই। ও ওইদিকে ব্রেকফাস্ট তুমি কিছু করে নাও, পরে আমি যাচ্ছি। ও পড়াচ্ছে বলে আমি চা করলাম, ওকেও দিলাম, আমিও নিলাম, দুধ চাই খাচ্ছি, আজ একটু খেতে ইচ্ছা হয়েছে তাই। তো এখন চাটা খেয়ে নিই সকালবেলায়, তারপর দেখি কি করা যায় না যায়, পরপর একটা করে স্টেপ বাই স্টেপ করি। এদিকে কি রান্না হয়েছে আমি একটু দেখি। তো দেখতে পাচ্ছি মাংস হয়েছে, আর এছাড়া আর কি হয়েছে একটু দেখি। এখানেতে হয়েছে কিছু একটা বাঁধাকপির তরকারি, যতদূর সম্ভব এটা হয়েছে। এছাড়া উচ্ছে ভাজা আছে, আর তাছাড়া আর কি রয়েছে দেখি। এদিকেতে এখানে তো মাছ রয়েছে। হয়ে গেছে কমপ্লিট। আমি দুজনেই উঠলাম, উঠে একটু ব্রেকফাস্ট করলাম। তা এখন ও একটু রান্না বান্না করবে বলে একটু বললো ক্যাপসিকাম এনে দিতে আর গাজর এনে দিতে, মায়ের জন্য মনে হয় একটু কিছু করে নিয়ে যাবে, আর আমাদের জন্য করবে। তো তার জন্য যাচ্ছি এখন আনতে, যাই এনে দিই ওকে। এদিকে ও এখন রান্না বান্না ধরেছে, এসব রেডি করছে, মাকে একটু দেবে, মানে শাশুড়ি মাকে। মহালয়া স্পেশাল রাত্রিরের আমার জন্য, আর ওদিকে শাশুড়ি মাকে একটু দেওয়া হবে, উনি খাবেন না। তো করুক এখন রান্না বান্না।
আমারও ওরও দুজনেরই এখনও খাওয়া দাওয়া বাড়তে গেল, খাওয়া দাওয়া রেডি করলে খাওয়া দাওয়াটা সারবো দুজন মিলে, তারপর আবার তোমাদের সঙ্গে ফার্দার কী হচ্ছে না হচ্ছে শেয়ার করবো। এখন আপাতত সিরিয়াল দেখবো আর খাবো, একটু রিল্যাক্স করে মৌজ করে খাবো আর সিরিয়াল। দেখো এদিকে আমাদের এখন রান্না বান্না রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। এটা কি ওটসের গোলা রুটি, তাই তো? ওটসের গোলা রুটি। আর এইদিকেতে হয়েছে দেখি গো ওলের তরকারি নাকি, কালকে রোলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সারবো, ও রেডি করুক, রেডি করে ঘরে নিয়ে যাই, তারপর খাই। আমার আবার মেডিসিন খাওয়ার আছে, মেডিসিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে বসি আর সিরিয়াল দেখবো। যেরকম তোমাদেরকে বললাম একটুখানি টাইম কাটাবো আজকে, ছুটির দিনটা আছে, ছুটির দিন হয়েও আমার শান্তি নেই, যখন তখন মিটিং করে যেতে পারে, আমার কোনো গ্যারেন্টি নেই। ওই ব্যাঙের ছুটির দিন আমার আর কি, মোটামুটি একটু রিল্যাক্স ওইটাই যা। ও দুপুরবেলাটায় বেশ একটু রেস্ট নিল, আমি খুব একটা রেস্ট নিতে পারিনি। আমার সেই 3:30 থেকে এতক্ষণ ধরে, সন্ধে হয়ে গেল, 5:30 ওভার হয়ে গেল, এতক্ষণ ধরে চললো মিটিংস। কিছু ক্লায়েন্টস আজকেই মিটিং করার দরকার, আজকেই কথা বলবো। আর আমাদের এখানকার এই গান্ধী বার্থডে বলে ছুটি ক্লায়েন্টদেরকে বলা সম্ভব হয় না, ফলে আমাকে মিটিং করতেই হলো। মিটিং করতে হলো, কিছু ক্লায়েন্টের কিছু প্রবলেমস ছিল সেগুলো শর্ট আউট করতে হলো। সব করে হয়ে এইমাত্র উঠলাম। আশা করি আর আজকে কোনো কাজ আসবে না, এইটুকু অবধি ছিল হোপফুলি, জানি না, এখনও কোনো গ্যারেন্টি নেই, রাত্রির দিকেও কিছু কাজ এসে যেতে পারে। তো সেই সব সেরে টেরে এই উঠলাম। আবার এখন কল আসছে একটা ক্লায়েন্ট, তখন যেরকমটা তোমাদের বললাম আবার চলে এসেছিলো ফোন, সেই সব ক্লায়েন্টের ফোন আবার সারলাম, সেরে এখন ফ্রি হয়েছি। এই যে ও বসে আছে, ওর ঘাড়ের ওই যন্ত্রণাটা যাচ্ছে না বলে ওর একদম ভালো লাগছে না কিচ্ছু। আজকে জিমেতেও যাব না, কিন্তু আজকে এক জায়গাতে নেমন্তন্ন আছে। কোথায় আছে সেটা এখন বলবো না। নেমন্তন্ন মানে এরকম বিশাল কিছু নেমন্তন্ন না, মহালয়া উপলক্ষে তাদের একটা পুজো থাকে, সেইখানেতে আমাদের নেমন্তন্ন প্রত্যেক বছরই থাকে। সেখানেতে যাব একটু পরে, তারপর শাশুড়ি মায়ের কাছে একটু যাবো, মায়ের সঙ্গে যাতে রাগারাগিটা এবার একটু মিটেছে, একটু একটু আছে কিন্তু একটু মিটেছেও বলা যায়। তো তার জন্য এখন শাশুড়ি মায়ের কাছেও যাবে একটু দেখা করতে, মানে আমার শাশুড়ি মা ওর মা ওখানে যাবে দেখা করতে। তারপরে যেখানটায় নেমন্তন্ন আছে সেখানে যাব, দিয়ে ঘুরে ঘাড়ে তারপর বাড়ি চলে আসবো। তারপরে অবশ্যই খাওয়া দাওয়া, দেন রাত্রে ঘুম। তো সেটা যা হতে চলেছে আরও পরে তোমার সাথে শেয়ার করছি। আপাতত মুডটা ঠিক নেই, একটু মুডটা ঠিক করার চেষ্টা করি যাতে বেরোয়, নাহলে বেরোতেই চাইবে না এরকম অবস্থা। যেমনটা তোমাদেরকে বললাম এখানে চলে এসেছি, বেসিক্যালি শ্রদ্ধায় আমাদের নেমন্তন্ন আছে। ও ভেতরে গেল প্রসাদ বা যা দেবে সেটা আনতে, কেননা এখান থেকে আমরা কুর্তি কিনি বলে, রেগুলার কাস্টমার বলে আমাদের। এই যে ওকে নিয়ে চলে এসেছি শাশুড়ি মার এখানেতে। ওখানে দোকানে আর বেশি ভিড়ের মধ্যে কিছু দেখাতে পারলাম না। এই যে আমাদেরকে একটা গিফট দিয়েছে, সেটা নিয়ে প্রসাদই আর কি, পুজো হয়েছে। ও দোকানে যায়ও নি, আর ওই ভিড়ের মধ্যে আর তোমাদেরকে দেখালাম না, পর্যন্ত মানে ঘেজাঘেজি অবস্থা হয়ে রয়েছে, তাই জন্য আর দেখাইনি। তারপর তো এখানে চলে এসেছি, এখানে বসে শাশুড়ি মায়ের ওখানে খানিকক্ষণ আড্ডা মারি, গল্প করি, তারপরে বাড়ির দিকে আবার যাবো। আর এদিকে মার মেয়ের রাগের পালা একটু কেটেছে, এখনও আছে অল্প অল্প রাগ হয়তো, কেন দরকার ছাড়া কেউ বোঝে না, তাই জন্যে, কিন্তু তাও একটু কেটেছে। এখন একটু তাইনের জন্য গল্প করুক, আড্ডা মারুক, আমি বসে বসে দেখি আর কি করবো, আমার আর কোনো কাজ নেই। আবার আমাকেই চড় দেখাচ্ছে, কী অবস্থা। বাড়ি থেকে বাড়ি ফিরলাম, রাত্রির হয়েছে মোটামুটি 9:30 ওভার হয়ে গেছে। তা এখন ব্যাপার হচ্ছে, ওকে আমি বললাম খাওয়া দাওয়া রেডি করো, রাত্রিতে খাওয়া দাওয়া রেডি করছে, খেয়ে দিয়ে নিয়ে দিন তারপরে শুতে যাবো। আজকের দিনটা তো এইভাবেই কাটলো। কালকে আবার সারাদিন ক্লাস টাস থাকবে, প্লাস আমাদের কিছু জাপানিজ গেস্ট আসছে, আরও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে জাপানিজ কিছু গেস্ট আসছে। দেখাতে কাকে কতটা কী পারবো আমি নট শিওর, কিন্তু আমি শেয়ার করবো, তাও তোমার সাথে যতটা পারবো কালকে সেগুলো সব দেখাবো। আর এদিকে কালকে সারাটা দিন কিরম কাটে দেখি, কাজ ফাজের মধ্যে দিয়ে সবই তো তোমাদেরকে জানাই। তো আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করবো না, আজ ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। কালকে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন বাই বাই, আমার খুব টায়ার্ড লাগছে।